আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জাতীয় পার্টির এক অংশ অর্থাৎ রওশনপন্থীর আজকে 1 জানুয়ারির জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে আজকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে যেসব মন্তব্য যে বক্তব্যগুলি হয়েছে তার একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। জাতীয় পার্টির রওশনপন্থীর মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ তিনি বলেন, 24 সালের নির্বাচনে গোটা জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টির নাম নিয়ে নির্বাচন করেছে 26 জন সুযোগ সন্ধানী। অর্থাৎ এই 26 জন সুযোগ সন্ধানীর কথা বলে তিনি ইঙ্গিত করেছেন মুজিবুল হক চুন্নু এবং জিএম কাদের এবং তাদের সহযোগীগণ অর্থাৎ আওয়ামী লীগের দোসর যারা ছিলেন। 2024 সালের নির্বাচনে সব দল অংশগ্রহণ করেনি। এই নির্বাচন আমরা যারা বর্জন করেছিলাম আজ এখানে তারাই সমাবেত হয়েছি, এটি বললেন মামুনুর রশিদ। তিনি আরো বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করে আমরা একটি শক্তিশালী সুসংগঠিত জাতীয় পার্টি পুনর্গঠন করতে চাই। অচিরেই সুষ্ঠু ও শান্তি পরিবেশের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন থেকে জাতীয় পার্টিকে প্রস্তুত করতে থাকব এবং সারা দেশে আমাদের নানা রকম কার্যক্রম চালু হবে। বুধবার 1 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে 1 জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহাসচিব আরো বলেন, এতদিন যারা এরশাদের নামে জিন্দাবাদ দিয়েছেন তারা সবাই নিজের ইচ্ছায় সেদিন তিনি শাসন ক্ষমতা গ্রহণ করেননি। ওই সময় হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন সেনাবাহিনীর প্রধান। চট্টগ্রাম সার্কিট হাউজের জিয়াউর রহমান নির্মমভাবে শহীদ হওয়ার পর দেশে পর্যায়ক্রমে ভয়াবহ ক্লান্তিকাল নেমে আসতে থাকে। বিচারপতি সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলেও সেই সরকার দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হতে থাকে। দেশ এক অরাজক রাজ্যে পরিণত হয়। গোটা দেশ দুর্নীতি আর দুঃশাসনের আগ্রাসনে নিমজ্জিত হয়। সেই অবস্থায় রাষ্ট্রপতি আব্দুল সাত্তার দেশ পরিচালনার জন্য জাতিকে রক্ষার জন্য তার দুর্নীতিগ্রস্ত সরকারকে বিলুপ্ত ঘোষণা করে দেশের সেনাবাহিনীর হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। ওই সময়ে হুসাইন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনীর প্রধান ছিলেন বলেই তাকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছিল। তখন যিনি সেনাপ্রধান থাকতেন তাকেই ক্ষমতা গ্রহণ করতে হতো। তিনি বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করে একটি বিধ্বস্ত দেশকে রক্ষা করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেই ঘোষণা করেছিলেন 2 বছরের মধ্যে দেশকে পুনর্গঠিত করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তিনি তার নিজ কর্মে ফিরে যাবেন। সেই প্রতিশ্রুতি মোতাবেক 2 বছরের মধ্যে দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনে তিনি 1984 সালে জাতীয় নির্বাচনে অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন। তখন কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের কোনো রাজনৈতিক দল ছিল না। 1984 সালে যদি রাজনৈতিক দলসমূহ নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে আজকের জাতীয় পার্টির সৃষ্টি হতো না। কিন্তু সেই সময় রাজনৈতিক নেতৃত্ব অদূরদর্শিতার পরিচয় দিয়ে 1984 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে অস্বীকৃত জানান। তাদের দাবি ছিল সামরিক আইনের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। ফলে দেশে সামরিক শাসন আরো 2 বছর বৃদ্ধি পেয়েছিল।